সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কি করে একটি ফাইল প্রোটেক্ট করতে হয় বা কোনো ফাইলে কি করে পাসওয়ার্ড দিতে হয়। ধরে নিলাম যে আমার একটি গুরুত্বপূর্ণ ফাইল আছে, যে ফাইলটি আমি কাউকে দেখাতে চাচ্ছি না। তো সেই ফাইলটি প্রথমে ওপেন করতে হবে। ফাইলটি ওপেন করার জন্য প্রথমেই আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হওয়ার পরে আমি আমার সেই ফাইলটি ওপেন করার জন্য অফিস বাটনে ক্লিক করব। এখন দেখেন রিসেন্ট ডকুমেন্টে আমার ডকুমেন্ট 1 নামে একটি ফাইল আছে, যে ফাইলটি আমার খুবই গুরুত্বপূর্ণ, যা আমি কাউকে দেখাতে চাচ্ছি না। এখন এই ফাইলটি ওপেন করা অবস্থায় আমি অফিস বাটনে ক্লিক করলাম। অফিস বাটনে ক্লিক করার পর সেভ অ্যাজ অপশনটি ক্লিক করব। ক্লিক করার পরে একটি ডায়লগ বক্স চলে আসবে। এখন নিচের দিকে দেখবেন যে টুলস নামে একটি অপশন, টুলস অপশনের ডাউন অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পরে বিভিন্ন অপশন থেকে জেনারেল অপশন সিলেক্ট করব। জেনারেল অপশন সিলেক্ট করার পরে একটি ডায়লগ বক্স চলে আসছে। এখানে পাসওয়ার্ড টু ওপেন নামে একটি বক্স আসছে। সেই বক্সে আপনি আপনার পাসওয়ার্ডটি দেবেন এবং পাসওয়ার্ড দেওয়ার সময় সহজ সরল এবং যেটা আপনি মনে রাখতে পারেন এমন পাসওয়ার্ড ব্যবহার করবেন। আর একটি কথা মনে রাখবেন, অবশ্যই ক্যাপস লক চালু রাখবেন না। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি ওকে করবেন। ওকে করার পরে আরেকটি কনফার্মেশন বক্স আসবে, যেখানে আপনাকে পূর্বে পাসওয়ার্ডটি দিতে বলবে। এখানে লেখা আছে রিএন্টার পাসওয়ার্ড টু ওপেন। আমি আমার পূর্বের পাসওয়ার্ডটি এখানে নির্ভুলভাবে টাইপ করব। টাইপ করার পরে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে সেভ ক্লিক করে চলে আসব। এখন করতে হবে আপনার ফাইলটি বন্ধ করে দিতে হবে। আমি ফাইলটি ক্লোজ করে দিলাম। এভাবে ফাইলটি পাসওয়ার্ড নিয়ে নিল। সো দর্শক, এভাবে আপনি আপনার ফাইলটি চাইলে পাসওয়ার্ড দিতে পারেন। এখন যদি আপনি পাসওয়ার্ড দেওয়া ফাইল ওপেন করতে চান, তাহলে অনুরূপভাবে অফিস বাটন ক্লিক করতে হবে। অফিস বাটনে ক্লিক করার পর আপনার সেই ফাইলটির উপরে ওপেন করার জন্য ফাইলটির উপরে ক্লিক করতে হবে। ফাইলটি ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে ফাইলটিতে পাসওয়ার্ড চাচ্ছে। আপনি সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। পাসওয়ার্ডটি নির্ভুলভাবে দিলে আপনার ফাইলটি ওপেন হবে এবং আমি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর আমার পাসওয়ার্ড দেওয়া ফাইল ওপেন হয়ে গেল। এভাবে আপনি আপনার পাসওয়ার্ড দেওয়া ফাইল ওপেন করতে পারেন। এখন যদি আপনি মনে করেন যে আপনি পাসওয়ার্ড দেওয়া ফাইলটি পাসওয়ার্ড দিবেন না, মানে পাসওয়ার্ড মুক্ত করতে চাচ্ছেন, তাহলে ফাইলটি ওপেন অবস্থায় আপনি অফিস বাটনে ক্লিক করবেন। অফিস বাটনে ক্লিক করার পর সেভ অ্যাজ ক্লিক করব। অনুরূপভাবে টুলস অপশন থেকে জেনারেল অপশনে যাব। জেনারেল অপশনে ক্লিক করার পরে আপনার সেই পাসওয়ার্ড দেয়া বক্সটি ওপেন হয়ে গেল এবং আপনার পাসওয়ার্ডটি আপনি দেখতে পাবেন। কিবোর্ড থেকে ব্যাকস্পেসের মাধ্যমে আপনি আপনার পাসওয়ার্ডটি রিমুভ করে দিবেন এবং ওকে ক্লিক করবেন। সবশেষে অবশ্যই সেভ ক্লিক করতে ভুলবেন না। এভাবে আপনি আপনার পাসওয়ার্ড দেওয়া ফাইল পাসওয়ার্ড মুক্ত করতে পারবেন। দেখুন, আমি ফাইলটি ক্লোজ করে দিচ্ছি। ফাইলটি ক্লোজ করার পরে ফাইলটি পাসওয়ার্ড মুক্ত হয়ে গেল। এখন যদি আমি এই ফাইলটি ওপেন করি, দেখুন সেই ফাইলটি যদি আমি ওপেন করি আর পাসওয়ার্ড চাচ্ছে না, তার মানে সে পাসওয়ার্ড মুক্ত হয়ে গেছে। সো দর্শক, এভাবে আপনি আপনার ফাইল পাসওয়ার্ড দিতে পারেন এবং পাসওয়ার্ড দেওয়া ফাইল ওপেন করতে পারেন এবং অনুরূপভাবে পাসওয়ার্ড মুক্ত করতে পারেন। সো সকলকে ধন্যবাদ আজকের টিউটোরিয়ালটি দেখার জন্য। টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত বিদায়।